এখন আপনারাই দেখেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা কি। আপনারা সমাজের সবচেয়ে শিক্ষিত সমাজ, আপনাদের এই সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা আমারে সব সময় বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা। এখন আপনারাই দেখেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা কি। আপনারা সমাজের সবচেয়ে শিক্ষিত সমাজ, আপনাদেরই কিন্তু কন্ট্রোল করা যায় না। সাধারণ পাবলিকরে কিভাবে আমরা আয়ত্তে আনব। আপনারা সব সময় মিডিয়ায় বিভিন্ন ভালো ভালো খবর দেন, কিন্তু আপনাকে ভিতরে নিজেকে ডিসিপ্লিনটা যদি একটু আপনারা উন্নতি না করেন তো জনগণের উন্নতি কিভাবে হবে। এখন আমরা এখানে আজকে আসার উদ্দেশ্য ছিল হলো দুটা জিনিস দেখা। দেশে পানি বেড়ে যাচ্ছে এবং প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শাক সবজি অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এই জন্য বাজারে কিন্তু একটুখানি শাক সবজির দাম একটু বেড়ে গেছে। কিন্তু ওদিক দিয়ে আবার আলু, আমাদের স্টোরে প্রচুর আলু পড়ে রয়েছে, কিন্তু আলু অত লোকজনে কিন্তু পাচ্ছে না, প্লাস কৃষকেরা আলুর দামও পাচ্ছে না। এখানে দেখেন কারণ বাজার থেকে এখানে একটা আলু 1 কেজি দামে 4 টাকা ডিফারেন্স, 5 টাকা ডিফারেন্স, 6 টাকা ডিফারেন্স। এত হয়, ভোক্তারাও যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষক যদি আলুর দাম না পায় আগামীবার তারা কিন্তু আলু বুনবে না। আলু না বুনলে কিন্তু আবার আলুর দাম বেড়ে যাবে। তাই প্রত্যেকটা ভোক্তারও যেন সুবিধা হয়, কৃষকের জন্য সুবিধা হয়, ওই পর্যায়ে কিন্তু একটা দাম রাখতে হয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে মধ্যস্বত্বভোগী যারা আছেন তারা একটা কিন্তু দামটা অনেক বাড়ায় দেয়। কৃষকও ভালো দাম পায় না, ভোক্তারাও বেশি দামে কিনতে হয় না। ভাই আমি চাই মধ্যস্বত্বভোগী যারা আছেন তাদের যে লাভ করার স্পিডটা এটা একটু কমায় আনতে হবে। আর মধ্যস্বত্বভোগীরাই কিন্তু উচ্চ শ্রেণীর, তারাই কিন্তু সমাজের উচ্চ শ্রেণীর এবং তারাই কিন্তু বেশিটা লাভ করে যায়। এটারে কিভাবে কন্ট্রোল করা যায়, এটা আপনারা আমাদের সহযোগিতা করতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব না। আর অন্যান্য জিনিসের দাম আপনারাও দেখলেন মার্কেটে মোটামুটি সহনশীল আছে, কিন্তু সবজির দামটা কিছু কিছু ক্ষেত্রে একটু বেড়ে গেছে, আবার আলুর দামটা কমে গেছে। এটারে আমাদের একটা ব্যালেন্স করতে হবে। আর একটা জিনিস হলো পলিথিন কিন্তু একটা জানেন, এই পলিথিনের জন্য কিন্তু এই যে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এই পলিথিনটা কিন্তু কোনো অবস্থায় নষ্ট হয় না। এই যে ধরেন যে অনেক সময় যে পানি আটকে যায় পলিথিনের জন্য, পলিথিনের কোনো উপকারিতাই নাই, এটার অপকারিতাই সবচেয়ে বেশি। আর আমরা যদি এই পলিথিনটা বন্ধ করতে পারি, আমাদের পাটের ব্যাগ যদি আমরা ব্যবহার করতে পারি, যেহেতু একসময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল, এখন কৃষকরা কিন্তু পাটের এরকম দাম পায় না। এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন, তবে আমাদের কৃষকরা লাভবান হবে, আমাদের স্বাস্থ্যসম্মত জিনিস হবে এবং পরিবেশের জন্য একটা ভালো জিনিস হবে। তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব, আপনারা পাটের ব্যাগ ব্যবহার করেন। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আরেকটা জিনিস তো চাঁদাবাজি। এই মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয় সব সময় রিপোর্টিং। এটা চাঁদাবাজিটা কিভাবে কন্ট্রোলের ভিতরে আনতে হবে, মানে কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, চাঁদাবাজিদের ছাই বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন, তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে কোনো রকম চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজের উপরে কোনো প্রেশার নাই। যে কোনো চাঁদাবাজ ধরন পান আমাদের দেখান, সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার। আপনারা একটু চাঁদাবাজগুলির আইডেন্টিফাই করে দেওয়া, আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা। এখানে জিজ্ঞেস করলাম মোহাম্মদপুরে ভাইয়েরা তো এখন আমার বললো যে চাঁদাবাজ নাই, কিন্তু আদারওয়াইজ চাঁদাবাজি করে কিনা ওনারা বলতে পারবে। আপনাদের পক্ষ থেকে নির্বাচনের অনেক আকাঙ্ক্ষিত যে নির্বাচন, সে তারিখ মানে সময়টা ঘোষণা করা, মাননীয় প্রধান উপদেষ্টা সেটা ফেব্রুয়ারিতে নির্ধারণ করেছেন।
কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সেটা জোর গলায় বলছে এবং এটা নিয়ে প্রশ্ন আছে যে রাষ্ট্রদ্রোহিতার শামিল। আপনি কি তাই মনে করেন? রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত। নির্বাচন ঠেকাতে হলো প্রথম প্রস্তুতি দরকার হলো রাজনীতি পার্টিগুলি যারা নির্বাচন অংশ। তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেইন, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। জনগণ যেসব চাবে আমি নির্বাচনের দিকে চলে যাব, কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করবে। আরে অনেকে তো অনেক কথা বলবে, যেমন আপনি ভাই একটা প্রশ্ন করবেন, উনি আরেকটা করবে, উনি এক একজনের এক একটা মত থাকবে, কিন্তু জনগণ যেসব চাবে কেউ বন্ধ করতে পারবে। কার সম্বন্ধে এই যার যার সম্বন্ধে আসে ওই ব্যাপারে আমি এখানে কিছু বলবো না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তদন্ত আপনাদের পক্ষে করা হবে নাকি? কি আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীনে কোনো রকমে কোনো অঘটন ঘটলে ওটা আমরা সাথে সাথে তার আওতায় নিই। আরেকটা জিনিস ভাই আপনাদের অনুরোধ করব, আপনারা মাদকের বিরুদ্ধে সোচ্চার হন। মাদকের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে, যেহেতু এই মাদক কিন্তু আমাদের সমাজটাকে ধ্বংস করে দিবে আপনারা যদি সোচ্চার না হন। এই আমাদের বাচ্চাদের আর হলো আমরা কিন্তু খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি। কোনো কিছু একটা ঘটনা ঘটলে আমরা ছবি উঠাইতে যাই, বাট তারে প্রতিকার করি না। কিন্তু প্রতিকার করা একটা সমাজে যদি কোনো অঘটন ঘটে বা একটা খারাপ কাজ চলতে থাকে ওইটা প্রতিকার করা আপনার